কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে যেই সকল আলামত বা নিদর্শন প্রকাশিত হবে এগুলো দুই ভাগে বা দুই প্রকারে বিভক্ত। এক ধরনের আলামতকে বলা হয় আলামতে কুবরা, বড় ধরনের আলামত। ওই বড় বড় আলামতগুলো প্রকাশিত হওয়ার আগে আল্লাহ পাক কিছু ছোট ছোট বেশ কিছু আলামত প্রকাশ করবেন, যা কিয়ামতের বেশ আগ থেকেই শুরু হতে থাকবে। এই ধরনের ছোট ছোট অনেকগুলো লক্ষণের মাধ্যমে আল্লাহ বান্দাকে তথা আমাদেরকে সতর্ক করবেন, যাতে আমরা নিজেদের আমলের ব্যাপারে সজাগ এবং সচেতন হই। চূড়ান্ত পর্যায়ে যেদিন কিয়ামত সংগঠিত হবে, সেই দিনও পৃথিবীতে এক কম্পন তৈরি হবে। সেই দিনের কিয়ামত, সেই দিনের সেই কম্পন এবং ভূমিকম্পটা এত তীব্র এবং মারাত্মক হবে, আসমান ফেটে যাবে, জমিন বিদীর্ণ হবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। আল্লাহর ভাষায় ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের সেই প্রকম্প, সেই ভূমিকম্প হবে তীব্র এবং মারাত্মক, যেই পরিস্থিতি অবলম্বন করে একজন সুস্থ সবল মানুষ তার বিবেক বুদ্ধি এতটাই বিলোপ পাবে, জ্ঞান এতটাই হারিয়ে যাবে, সে যেন বেহুশ হয়ে গেছে, পাগলের মতো ছুটাছুটি করবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ পাক বলেন সেই দিন পরিস্থিতিটা এতই ভয়াবহ হবে, দুধের সন্তান যে মায়ের আছে, ওই দুধের শিশুওয়ালা মাও তার সন্তানটাকে ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ পাক বলেন গর্ভবতীর গর্ভটা, প্রসবটা হয়ে যাবে, সে টেরও পাবে না। কিয়ামতের তীব্রতার কারণে প্রসবের বেদনাটাও সে অনুভব করবে না। ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন মানুষেরা পাগলের মতো ছুটাছুটি করবে, অথচ কেউ তারা পাগল নয়। সব মানুষগুলাও কিছুক্ষণ আগে সুস্থ সবল মানুষই ছিল, কিন্তু কিয়ামতের ভয়াবহতার তীব্রতার কারণে সে এমন অবস্থা হয়ে যাবে যেন পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ পাক ওই চূড়ান্ত কিয়ামতের আগে, কিয়ামতের পূর্বে আল্লাহ পাক ছোট ছোট মাত্রার কিছু ভূমিকম্প দিয়ে বান্দাকে সতর্ক করবেন। ওই চূড়ান্ত কিয়ামতের আগমনের কথাটা আল্লাহ বান্দাকে স্মরণ করায় দিবেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের 1036 নম্বর বর্ণনা, মুসলিম শরীফের 157 নম্বর বর্ণনা, আল্লাহর নবী ইরশাদ করেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলমু ওয়া তাকতুরাজ জালাজিলু ওয়া ইয়াতাকারাবাজ জামানু ওয়া তাজহারাল ফিতান।